অতি দুর্দেশ হইল গিয়া খবর, বিশেষ করে আমার বাচ্চারা যে আগ্রহ সৃষ্টি হয়ে গেছে। আসলে শিক্ষিত মানুষ প্রায় জায়গাতে পাওয়া যায়, কিন্তু সুশিক্ষিত মানুষ পাইতে গেলে খুব কঠিন অবস্থা। আমি বিশেষ করে অনুরোধ করবো আমার গ্রামবাসী যে ছেলে মেয়েরা ওই লেখাপড়া করা, হয়তো আজকে আমার বাচ্চার একটা গেছিল ভালো আচার আচরণ, যার কারণে আমরা সবাই সুখ পালন করতেছি। আমি আশা করবো আমার গ্রামের যারা ওই লেখাপড়া করা দয়া করে আমার বাচ্চার আরো উন্নত মানের আদব কায়দার একটা লেখাপড়া করতাম, অতটুকুই আমার অনুরোধ গ্রামবাসীর কাছে। আর বিশেষ করে আমি আজকে এই হাউসের মধ্যে প্রকাশ করলাম যে আজকে রাত প্রায় 10টার কাছাকাছি সবাই সুখ পালনের উদ্দেশ্যে আইছে, কেউ খানের উদ্দেশ্যে আইছে না। সবাই তারা ভালোবাসছে, জানা যায় যেভাবে পুরুষ মহিলা সহ সুখের পানি দূরে ধরছে, একটা রেকর্ড কইয়া গেছে আমাদের গ্রামের মধ্যে। আমিও চাইবো যে আমার গ্রামের মধ্যে অন্য ছেলেরাও বন্ধুরা আচরণ করিয়া আমরা যাতে ভবিষ্যতে যদি হায়াতে বাঁচি, তারা আল্লাহ চৌকের পানি বেলাইতাম। আমরা আশাবাদী ছিলাম যে আল্লাহ মতো সারাটা হারছে। জানি না কখন কোন দিন সেই শাহ আলমের মৃত্যুর মতো আমাদের সম্মুখে মালাকুল মউত হাজির হবে। তার আগে যেন রব্বুল আলামিন আমাদেরকে কবরের সামানা জোগাড় করবার তৌফিক দেন, আমরা সবাই বলি আমিন। আর আজকের এই শোক সভা আল্লাহ যেন কবুল করেন। আমাদের উপস্থিতি আমাদের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন যেন এই নজরানা শাহ আলমের কবর আল্লাহ পৌঁছে দেন, এর জন্য আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত সুপ্রিয় পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন আপনাদের আজকের এই শোক সভার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন আমাদের মধ্যে নবীগঞ্জ উপজেলার সাবেক ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান জনাব শেফু ভাই, উপস্থিত আছেন আমার গ্রামের অন্যান্য মুরব্বিয়ান, যুবক, আরো বাইরের গ্রামের আশেপাশের গ্রামের লোক আমি দেখছি এখানে আসুন। আসসালামু আলাইকুম। আসলে কিন্তু আমার যে নরদি ভাই বই লাগেছে শোক সভা, সুখে বলতেই আমরা দুঃখ। এই শাহ আলমের শোক, আমি কালকে একটা বার্তা আছে আপনারা কাছে, আমি আপনারা সবাই গেছে গত কালকে তার বন্ধু ওখানে ফোন দিয়েছিলাম, আমাদের সেই নাম্বার দিয়েছিলাম। গতদিন তো প্রায় 60 থেকে 65 জন মানুষ আছেন, তারা স্টুডেন্ট প্রফেসর এরা মিলাইয়া। তো তার পক্ষ থেকে আপনারা সালাম দিচ্ছেন, আর তারাও একটা সুখ সভা করবা বলছেন এই লাগান ওই ব্যাপারে তারা বইছে নাকি আমাদের দিচ্ছেন আমার ফোন। যাই হোক, আপনারা দোয়া করতা সালাম লাগি, তার লাগেও দোয়া করতা। তো যে কথাটা আমি কইতাম চাইলাম যে বা যারা করছেন তার মধ্যে আমিও আনছি উদ্যোগতা। তো এখানে আসলে তারা ফ্যামিলিগত হবে, তার আম্মায় যে কষ্ট হয়ে যায় তারা বড় কষ্ট, তার মামায় গণিতি ভাই যে পরিশ্রম দিছে তারা লাগে, এটা লাগে আমরা কৃতজ্ঞ। আমার অনুরোধ থাকবো, আমি আমার কথা এটিও বলবো যে আপনারা কইলে আইসুন, যদি যতদিন আসুন আপনারা কইলে লাইতা। আমার নুরুদ্দিন ভাই একটা কতদিনের কথায় খুশি হয়েছি, এই যে সিলেটের মেহমান যারা আসলাম তারা সামনে সাগরে সান্ত্বনা দিতে গিয়া বলছেন, সাগর তোমার ভাই সাগর মরছে কিন্তু নুরুদ্দিন তো মরছে না। তোমার সে তো আমাদেরকে টাকা দিয়ে ঋণ করে নাই, এই বয়সে সে আমাদেরকে আদর্শ এবং ভদ্রতা ব্যবহার দিয়ে ঋণ করেছে। তো তার ঋণ কি আমরা কি সুদ করতে চাই? তাহলে যদি আমরা সুদ ঘটে যেতে চাই, আমি মনে করি যদি কোনো আইনি কোনো বাধা না থাকে, তার জন্য আমাদের যে দক্ষিণের রাস্তা আমি প্রস্তাব করলাম, এই রাস্তাটার নাম ফলক যেন তার নামে হওয়ার পাশাপাশি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলতেছি, পূর্বজাইপুরে অনেক ফুটবলার আছে, অনেক ভালো ভালো ফুটবল প্লেয়ার আছে। আমার পক্ষ থেকে তোমরা যারা ফুটবল খেলো আমার সাথে আগামী কালকে যোগাযোগ করবেন। আমার পক্ষ থেকে শাহ আলম স্পোর্টিং ক্লাব নামে আমি পূর্বজাইপুরে ক্লাব করতে চাই। ধন্যবাদ সবাইকে। এবার মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমাদের উপজেলার জনআন্দোলিত নির্বাচিত চেয়ারম্যান আমার প্রিয় অভিভাবক জনাব মুজিবুর রহমান শেফু ভাই। সংবাদ দিয়ে দেখেন, আমি আসলে অনেক রাজনীতি
রাজনৈতিক অঙ্গনের অনেক মানুষের সাথে চলাফেরা। আজকে ওনাকে সামনে নিয়ে কথাটা বলতে হয় যে নবীগঞ্জ উপজেলার মধ্যে যদি কোনো জানাজার সংবাদ সে ভাই পেয়ে থাকেন, আমার মনে হয় কোনো জানাজা তাই বাদ দিয়েছেন বলে আমার দ্বারা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দার এই ত্যাগকে যেন কবুল করেন। আজকের এই সুখসভায় উপস্থিত হয়ে শত ব্যস্ততার মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য উপস্থিত আছেন পত্র এলাকার সাবেক বর্তমান মেম্বার সাহেবরা, আর উপস্থিত আছে আমার ভাই সহ নুরুল আমিন ভাই সহ আমানুর উদ্দিন সহ আমার মৌলানা সাহেব সহ অনেক বলবেন আছেন আমরা বাসে। অনেকের নাম মেনশন করলাম না, কার নাম মেনশন করবো কার নাম মেনশন করতাম না, মানে এটা আসলে আরো সমস্যা দাঁড়ায়। যারা এখানে উপস্থিত বিশেষ করে পত্র এলাকার বাচ্চাটা মূলবেন যুবক ভাইয়েরা, আমরা আসলে আজকে যারা আছি ওরে একটা জিনিস বলছেন, খাওয়ার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমরা গ্রামবাসী যারা এখানে আছি আমরা সব আন্তরিক ভাবে আমরা তার পছন্দ করে বলি। আজকে এই সালও আমরা মাছ থেকে গেছি, আমরা সবে কিন্তু আজকে এখানে সব অন্তর থেকে বালা ভাই বললে আমরা এখানে আইয়া সব আজি নিজের গড় যখন আইয়া আজি অনেক সময় দাওয়া তল্পি তল্পা করার পরেও আমরা অনেক আই না। আজকে আসলে সালম আমরা মাছ থেকে গেছে কি আল্লাহ তার মায়া করে দিচ্ছে। আমরা যেভাবে এই যে স্বাভাবিক মৃত্যু আল্লাহ যখন ডাকায় আমরা করার কুস্তা আছে, আমরা করার কোনো কুস্তা নাই। আজকে তার ফ্যামিলি তারা ছোট ছোট তুই তার আব্বা মুক্তিযুদ্ধ আসলাম মাস্টার সাহেব, আজকে যে এরা লেখাপড়া করে ওই যে তাদের বাবার যে ঐতিহ্য ওইটা তো নাহলে বলতো এই গ্রামের আছে অনেকেই তো লেখাপড়া করে না। তারা আজকে লেখাপড়া করতে আসে কোন কারণে? বাবা যেহেতু শিক্ষিত মানুষ আসলাম, মার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এখানে যারা আছি আমরা নিজেরই সারামের মৃত্যুটা স্বাভাবিক পর্যায়ে আমরা মান্য নিতে পারতেছি না, কিন্তু মান্য নিতে হইব। আজকে আমরা এখানে যারা আছি যে দুইটা ছেলের ভাই 17, 18, 20 বছরের বিধবা ওইয়া যে দুইটা ছেলের মুখে বা চাইয়া আজকে তাই সারাটা জীবন হারাইছ, এই একটা ছেলে খালি গইরা আনছিল কত কষ্ট হলো। যদিও বিভিন্ন আত্মীয় স্বজন মা মহারাজা বা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করুন, যা আমরা নদী সহ যারাই আছে বিভিন্ন ভাবে আত্মীয় স্বজন যারা আছে সাহায্য সহযোগিতা করুন। আজকে এই কালামের মা তার এই মুরব্বী আজকে যাদের তার সারাটা জীবন হারাইছে নিজেদের ছেলে মুখে বাসাইয়া আজকে এই তোর তাজা একটা ছেলে এই মহিলা কিভাবে সহ্য করে, এই মায়ের কিভাবে সহ্য করবো? আমরা সহ্য আমরা রুম খারাপ যাই আজকে কেন যেটা আছে তার দুইটা বাতি জায়গা আছে, তারা ওই হোস্টেল এক লোকের মেসে থাকে সৌর এবং মাহফুজ, তারা বিভিন্ন সময় যায়, তারা এক লোকে আছে শেষ আগরও আছে, তারা দুইটা বাতি যান দিয়ে আমার বাংলার দুইটা ছেলে এখানে আইছে, তারা এখানে আছে, তারা এক লোকে সিলেট কেউ মেট্রোপলিটন মোড়ে বিভিন্ন জন বিভিন্ন কেএমসি কলেজে পড়তেছে। আজকে তারা এখানে আইছে বা আমরা এখানে যারা আছি সবাই তার এই সুখে আমরা সুখাহত। আজকে আমরা এখানে যে অবস্থা আছে আপনারা বিভিন্ন সময় আমরা যাই করবো যাই করি কিসের করি না, এমন কোন ঘর আছে এখন বিদেশি নাই, প্রত্যেক ঘরে ঘরে কম বেশি আশেপাশে আত্মীয় সব আমরা বিদেশি কম বেশি আছে। আর কোথা না থাকে আমরা দুইটা আত্ম আছে, আমরা তো ফের কাছে আট পাইতে পারতাছি না।